তো এই বছরে অর্থাৎ 2024 সালে যারা ডিএলএড কোর্সে ভর্তি হতে চাও, মানে নতুন যে শিক্ষাবর্ষ সেটা হচ্ছে 2024-2026 শিক্ষাবর্ষ, এই শিক্ষাবর্ষে ডিএলএড কোর্সে ভর্তির জন্য পশ্চিমবঙ্গ প্রাইমারি শিক্ষা দপ্তরের তরফ থেকে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি বের করা দেওয়া হয়েছে। গত যে 15 তারিখ ছিল সেই 15 তারিখে তারা কিন্তু পশ্চিমবঙ্গের দুটো দৈনিক বাংলা সংবাদপত্রে এই অফিসিয়াল আপডেটটা দেয় যে নতুন যে অ্যাপ্লিকেশান প্রসেস, সেই অ্যাপ্লিকেশান প্রসেসটা শুরু হচ্ছে। আচ্ছা, এখানে বলে দিই যে কবে থেকে তোমাদের এই অনলাইনে অ্যাপ্লিকেশান প্রসেস শুরু হচ্ছে। যেদিন থেকে অনলাইনে অ্যাপ্লিকেশান প্রসেস শুরু হচ্ছে সেটা হচ্ছে 16/5/2024, মানে মে মাসের 16 তারিখ থেকে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবে। কতদিন পর্যন্ত অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবে? লাস্ট যে ডেট আছে অনলাইনে অ্যাপ্লিকেশান করার সেটা হচ্ছে 31/5/2024, মানে মে মাসের 31 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এই ভর্তির জন্য আবেদন করতে পারবে। 31 তারিখ হচ্ছে লাস্ট ডেট। আচ্ছা, এখানে তারা মেনশন করে দিয়েছে যে কোয়ালিফিকেশান, মানে এডুকেশান কোয়ালিফিকেশান কী লাগবে। এডুকেশান কোয়ালিফিকেশান যেটা লাগবে যে কোনো ক্যান্ডিডেটকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। উচ্চ মাধ্যমিক পাস হওয়ার সাথে সাথে ক্যান্ডিডেটকে কিন্তু 50% এগ্রিগেটে মার্ক থাকতে হবে। এগ্রিগেট মার্ক মানে গড়ে, মানে মোটের ওপর গড়ে যে মার্ক থাকতে হবে সেটা 50% মার্ক থাকতে হবে। সেটা কেবলমাত্র জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। আচ্ছা, এসটি এসসি ক্যান্ডিডেট যদি কেউ থেকে থাকো, তারা যদি ভর্তি হতে চাও তাদের ক্ষেত্রে কিন্তু 50% না পেলেও চলবে। তাদের ক্ষেত্রে যে মার্কটা লাগবে সেটা হচ্ছে 45%, মানে তারা কিন্তু 50%-এর জায়গায় 45% মার্ক পেলেই কিন্তু এখানে ভর্তির জন্য আবেদন করতে পারবে। আচ্ছা, এবার ফি স্ট্রাকচার, মানে আবেদন করতে গেলে কত টাকা ফিস লাগবে। দেখো, গতবারে যে আবেদন করতে গেলে যে ফিসটা লেগেছিল সেই ফি স্ট্রাকচারটা ছিল কিছুটা এইরকম। জেনারেল ক্যান্ডিডেটদের গতবারে ফিস লেগেছিল 1000 টাকা। ওবিসি ক্যান্ডিডেট যারা ছিল তাদের যে ফিস লেগেছিল সেটা ছিল 750 টাকা। আর এসটি এসসি ক্যান্ডিডেট যারা ছিল তাদের যে ফিস লেগেছিল সেটা ছিল 500 টাকা ফিস গতবারে লেগেছিল। তো এইবারে কি ফিস স্ট্রাকচার মানে পরিবর্তন হবে নাকি গতবারে যেরকম ফিস ছিল সেই একই ফিস থাকবে, সেটা জানতে গেলে কিন্তু যে তাদের যে মানে পশ্চিমবঙ্গ প্রাইমারি শিক্ষা দপ্তরের যে ওয়েব পোর্টাল আছে সেই পোর্টালটা আমাদের ভিজিট করতে হবে। সেই ওয়েব পোর্টালটা হচ্ছে wbbprimaryeducation.org। এই অফিসিয়াল পোর্টালটা ভিজিট করতে হবে। সেখানে আমরা যে কলেজের লিস্ট আছে, মানে যে সমস্ত ইনস্টিটিউশনের লিস্ট আছে, কোন জেলায় কতগুলো ইনস্টিটিউশন আছে, কোন ইনস্টিটিউশনে কতগুলো সিট অ্যাভেলেবেল আছে, প্রত্যেকটা খুঁটিনাটি ডিটেলস কিন্তু আমরা ওই ওয়েব পোর্টালে পেয়ে যাব। সাথে সাথে আমাদের কত টাকা করে অ্যাপ্লিকেশান ফিস লাগবে সেই ফিসটাও কিন্তু আমরা ওই ওয়েব পোর্টালে পেয়ে যাব। তো আশা করি ভিডিওর ইনফরমেশানটা তোমাদের কাছে অবশ্যই হেল্পফুল হয়েছে। আর এছাড়াও যদি তোমাদের কাছে কোনো জিজ্ঞাসা করার থাকে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো। অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।